নমস্কার বন্ধুরা, আপনাদের অনেককেই ১-২ দিনের জন্য ঘুরতে, রেলের পরীক্ষা দিতে কিংবা কাজের সুবাদে জামশেদপুরে আসতে হয়। এই ছোট ভ্লগটায় আমি বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আপনি টাটানগর স্টেশনে মাত্র ৳১০০ সর্বনিম্ন ৩ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার স্লটে পিএনআর দিয়ে আইআরসিটিসি রিটায়ারিং রুমে এসি ডরমেটরি এমনকি ডিলাক্স রুম পর্যন্ত বুক করে থাকতে পারবেন। স্টেশনে নেমেই ১ নম্বর কাউন্টারের পাশে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই এই রিটায়ারিং রুম। এটি হলো রিসেপশন। আমার আওয়াজটা আপনাদের একটু নয়েজি লাগতে পারে, কারণ বুঝতেই পারছেন নিচেই স্টেশন, কি করা যাবে। যদি আপনারা আগে থেকে বুক করে আসতে ভুলে যান, এখানে এসেও বুক করতে পারবেন। এ দেখুন প্রাইস ট্যাগ দেওয়া আছে, ডিলাক্স রুম, এসি ডরমেটরি, ডবল বেড, কত কী হতে পারে দেওয়া আছে। শুধু পিএনআর আর আইডি কার্ডটা আপনাদের নিয়ে আসতে হবে। বাকি তো আমি এমনিতেও ভিডিওর শেষে বলে দেবো বিস্তারিতভাবে কীভাবে বুক করবেন। এই দিকটাও আপনাদের একটু ঘুরে দেখাই। বিশাল বড় লন সামনেই দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখা যাচ্ছে। কিন্তু এরপরে রুমে ঢুকেই আসল দেখা যাবে যে রুমগুলো কতটা পরিষ্কার, কারণ সেটাই আসল। এ দেখুন বাঁ দিকে আর ডান দিকে সব এসি, নন এসি, ডবল বেড, ডিলাক্স রুম, আবার এর মধ্যে কোনোটা মহারাজা স্যুটও আছে। আমি এক্স্যাক্টলি জানি না কোনটা কী। আপনারা অনলাইনে রেট দেখে এখানে ৩ ঘন্টার যে স্লট অনুযায়ী সবচেয়ে কম সময়ের জন্য বুক করতে পারেন এবং একই পিএনআর দিয়ে সর্বোচ্চ ৪৮ ঘন্টার জন্য আপনারা বুক করতে পারবেন। এরপর থেকেই শুরু হয়ে যাচ্ছে রেলের স্টাফদের জন্য যে ঘরগুলো অ্যালট করা থাকে সেগুলো। আর আমাদের মেল ডরমেটরিটা এর ঠিক উল্টো দিকের প্যাসেজে। এই প্যাসেজটা মূলত ওই ডবল বেডের ফিমেল ডরমেটরিদের জন্যই। এই দেখুন অফিসিয়াল পারপাস ইউজের জন্য এইগুলো। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে ফিমেল ডরমেটরি। এখানে খুব সম্ভবত ৫টা বেড আছে। এই যে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মেল ডরমেটরি প্যাসেজ। এটা হচ্ছে D1 থেকে 18 মেল ডরমেটরি, আর এইটা হচ্ছে 19 থেকে 28। তো ওদিকে আরও স্পেস আছে, ওটা রেলওয়ের। আমার এইটাতে আছে, এই D18 আমার বুক আছে। এবার এইটাতে ঢুকবো, আপনাদের এটাই দেখাবো। এদিকে সব বাথরুম আছে, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন। আর এইখান থেকে শুরু হচ্ছে ডরমেটরিগুলো, এসি ডরমেটরি। কিন্তু এই দেখুন এই দু সাইডে দুটো দুটনের এসি রয়েছে। তবে এটার ভালো জিনিস যেটা দেখলাম, প্রত্যেকটা রুমকেই পার্টিশন করে একটা ঘর বানিয়ে দিয়েছে এবং নিজস্ব দরজা আছে। বলতে গেলে প্রাইভেসিটাকে ভালোই মেনটেন করেছে এরা। এবার আপনি বাইরে কোথাও গেলে দরজা লক করে যেতে পারবেন। এ দেখুন D18, এটা আমার। এখানে আমার নিজস্ব দেখুন লক রয়েছে। এবার আমি বাইরে কোথাও গেলে নিশ্চিন্তে যেতে পারবো, তাহলে অন্যান্য ডরমেটরিগুলোতে বাইরে গেলে বুকে ভয় নিয়ে যেতে হয়। রুমগুলো যা দেখলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরকম বেড সাইড চার্জার পয়েন্ট, লাইটের সুইচ, ফ্যানের সুইচ আছে। আর এরকম সেপারেট একটা করে ছোট ছোট ফ্যান দেয়। ওপরগুলো খোলাই থাকে যাতে এসির হাওয়াটা ভালোভাবে ঢুকতে পারে। এরকম চার্জারের পয়েন্ট, পাশে একটা ডাস্টবিন, বেড সাইড টেবিল, আয়না। এই রুমটা দেখুন সবেমাত্র একজনা চেক আউট করে গেছে। এরা এটাকে ভালোই মেনটেন করে রেখেছে। ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছে আমার মোটামুটি। এই রুমে ঢুকে আমি নিচের লক আর এই ওপরের লক এটিকে আটকে দিলাম, ব্যাস আমার রুম সেপারেট হয়ে গেল। প্রাইভেসিটা ভালোই মেনটেন হয়। নিচে নেমেই আইআরসিটিসির ক্যান্টিন আছে একটা, এখান থেকে আপনারা খাবার খেতে পারেন। আমার তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, আর খাবারের দামও মোটামুটি ঠিকঠাকই আছে। রাত্রেবেলা বহুজনই চেক আউট করে চলে গেছে। এই সময় আমি আর একটি ছেলে আছে, সে লক করে চলে গেছে। এই সময় বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছে। দেখুন ডরমেটরি বাথরুম মেনটেন রাখা একটু কঠিন, তাও যা দেখলাম মোটামুটি প্রতি ৩-৪ ঘন্টা অন্তর একজন দিদি এসে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছিলেন। এ দেখুন বাথরুমে আবার গিজারও রয়েছে। মোট 4টে বাথরুম আছে, তার মধ্যে 3টে ওয়েস্টার্ন আর একটা ইন্ডিয়ান। আমার ঠিকঠাকই লেগেছে।
এবারে বলি রিটায়ারিং রুম বুক কিভাবে করবেন। সর্বপ্রথম আপনার কাছে একটি ভ্যালিড পিএনআর থাকতে হবে, এক কথায় কনফার্ম টিকিট থাকতে হবে যার পিএনআর জেনারেট হবে। টাটানগর আসার জন্য এই সমস্ত ট্রেনগুলো আছে, এটিকে এক ঝলক দেখে নিন। আর কোনো রকম আনরিজার্ভ টিকিট এখানে চলবে না। এবারে আইআরসিটিসি অ্যাপটি খুললেই দেখতে পাবেন সেখানে রিটায়ারিং রুমের একটি অপশান আছে। সেখানে আপনি পিএনআর বসালেই আপনার সমস্ত ইনফরমেশান জেনারেট হয়ে যাবে। শুধু আপনাকে ডেডিকেটেড স্লট বুক করতে হবে। একটা সিঙ্গেল পিএনআর দিয়ে সর্বনিম্ন 3 ঘন্টা এবং সর্বোচ্চ 48 ঘন্টার জন্যই আপনি স্লট বুক করতে পারবেন। এরপরে কী ধরনের রুম আপনি বুক করতে চাইছেন সেটি বেছে নিয়ে অ্যাভেলেবিলিটি চেক করুন। যদি ডরমেটরি বুক করেন তাহলে এরপরে আপনাকে D1 থেকে D18 পর্যন্ত যে কোনো একটি বেছে নেওয়ার অপশান দেবে। যদি ডরমেটরি 3 ঘন্টার জন্য স্লট বুক করেন তাহলে জিএসটি মিলিয়ে 130 থেকে 40 টাকা মতো লাগে। পিডিএফটি ডাউনলোড করে একটি ফটো আইডেন্টিটি প্রুফ সাথে নিয়ে যাবেন। এরকম আরও ট্রাভেল রিলেটেড ইনফরমেশান পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি জামশেদপুর ট্রাভেল ব্লগটি আমার এখনও না দেখে থাকেন তাহলে ডান দিকে স্ক্রিনে আসা ভিডিওটিতে ক্লিক করে একবার দেখে নিন।